ম্যাকআউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির বর্তমানে অড সেমিস্টার এক্সামিনেশন চলছে। তোমাদের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার অল ইউজি পিজি স্টুডেন্টদের এবং যারা তোমরা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে বিটেক এবং বি ফার্মের স্টুডেন্টরা রয়েছে তাদের এক্সামিনেশন চলছে। তবে এই এক্সামিনেশন চলাকালীন স্টুডেন্টদের কিন্তু কিছু কিছু পেপার যেগুলো রয়েছে তার কোশ্চেন পেপার হার্ডেল হয়েছে বা তাতে কিন্তু স্টুডেন্টদের সমস্যা হয়েছে। অনেক স্টুডেন্টরা রয়েছে যারা প্রথম একটি বা দুটি এক্সামিনেশনে তাদের এক্সাম খুব একটা ভালো হয়নি, সে বিষয়ে তারা এমনভাবে চিন্তার মধ্যে পড়েছো যে পরবর্তী এক্সামগুলোতে কিন্তু তোমরা কনসেন্ট্রেট করতে পারছো না, এবং সেই একটা বা দুটো এক্সামিনেশনের যে রেস তার জন্য কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা খারাপ হয়ে যেতে পারে, এটা আমি তোমাদেরকে বলছি। তাই তোমাদের যে এক্সাম হয়ে গেছে সেটা নিয়ে আর তোমরা ভাববে না। এক্সাম প্রত্যেকটা পেপার একরকম হয় না, কোনো পেপার খুব টাফ হয়, কোনো পেপার মডারেট হয়, কোনো পেপার ইজি হয়। তো তোমাদের একটি বা দুটি পেপার যদি খুব একটা ভালো এক্সাম দেওয়া হয়নি, সেক্ষেত্রে অন্য পেপারগুলোকে তোমরা ভালোভাবে দেওয়ার চেষ্টা করো, খুব ভালোভাবে নিজেদের প্রিপারেশনটাকে স্ট্রং করো, যে সাজেশন তোমাদের কাছে রয়েছে সেগুলোকে ইফেক্টিভলি ইউজ করো, ম্যাকআউট অর্গানাইজার পড়ো, এরকমভাবে নিজেদেরকে প্রিপেয়ার করো যাতে পরবর্তী এক্সামগুলো খুব ভালো দিতে পারো। তার কারণ একটা এক্সাম আমাদের যখন খারাপ হয় আমরা শুধুমাত্র সেটা নিয়েই ভাবতে থাকি, কিন্তু আমাদেরকে আগে আরও আমাদের এক্সামিনেশন রয়েছে, আমাদের থিওরি প্র্যাকটিক্যাল অনেক এক্সামিনেশন রয়েছে। তাই আমাদেরকে সঠিকভাবে শরীর সুস্থ থেকে বা শরীরকে সুস্থ রেখে মানে ইফেক্টিভলি ফোকাসের সহ আমাদের বাকি এক্সামগুলো দিতে হবে। তাই তোমাদের আমি বলবো বারংবার যে এক্সাম যদি প্রথম এক দুটো এক্সাম ভালো যায়নি কোনো অসুবিধা নেই, পরবর্তী এক্সামগুলোতে নিজের কিন্তু কনসেন্ট্রেশন লেভেলটাকে বাড়াও। পরবর্তী এক্সামগুলো যেগুলো এক দুদিন গ্যাপে রয়েছে সেই এক্সামগুলোকে ইফেক্টিভলি ইউজ করো, সেই দিনগুলোকে মাঝের দিনগুলোকে, ঠিক আছে। আর তোমাদের একটা আমি আগেই একটা কথা বলেছিলাম 80-20 প্রিন্সিপালে কিন্তু প্রশ্ন হয়, অর্থাৎ তোমরা যে পড়াশুনো বা প্রিপারেশান নাও তার 80% কোশ্চেন্স কিন্তু মাত্র 20% সিলেবাস থেকেই আসে। তো সেই জিনিসটাকে তোমরা ইফেক্টিভলি ইউজ করো, প্রিভিয়াস ইয়ার একটু দেখার চেষ্টা করো প্রিভিয়াস ইয়ারে কোন প্রশ্নগুলো এসছে। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে আমি তোমাদের সাজেশান দিতে পারি না বা সাজেশান নিয়ে তোমাদের কোনো লাভও নেই, কারণ এইটুকু সময়ের মধ্যে প্রিপারেশান নেওয়া কিন্তু সম্ভব নয় কোনো সাজেশান দেখে। তার থেকে বরং তুমি যেটুকু জানো সেটাকেই রিভাইজ করো, এক্সট্রা নতুন করে কোনো কিছু পড়ার দরকার নেই। ধরো কোনো একটা সাবজেক্টের লাস্ট দুটো ইউনিট তোমার পড়া হয়নি, প্রথম চারটে ইউনিট তুমি পড়েছো, সেই ইউনিটটাকেই তুমি জোর দাও, লাস্ট দুটো ইউনিট আজকে বা কালকে যদি পরীক্ষা হয় তাহলে তার জন্য কিন্তু পড়ার কোনো প্রয়োজন নেই। তোমরা অলরেডি দু চারটে এক্সাম দিলে সেখান থেকেও তোমরা বুঝতে পারছো যে এক্সামে প্রশ্ন কী ধরনের হচ্ছে, বর্তমানে প্রশ্নের ডিফিকাল্টি যে চেঞ্জ হয়েছে বেড়েছে সেটা তোমরা নিজেরাই ভালোভাবে বুঝতে পারছো। তাই অযথা চিন্তা করো না, পরবর্তী এক্সামগুলোকে ভালোভাবে দাও, তোমাদের যে ডাউটগুলো রয়েছে সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করো, ঠিক আছে। আর প্রচুর প্রচুর কিন্তু প্রশ্ন সলভ করার এখন প্রয়োজন নেই, এখন শুধুমাত্র সিলেক্টিভ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করো এবং সেগুলোকে কিন্তু নিজেদের মধ্যে রাখো, ঠিক আছে। সেগুলো নিয়ে আলোচনা করো, সেগুলোকে পড়ো, বোঝার চেষ্টা করো, এটুকুই বলবো। দেখো অলরেডি কিন্তু তোমাদের 40 মার্কস কিন্তু পেতে হবে টোটালে, ঠিক আছে। তো সেটা পাওয়া যে খুব একটা কঠিন হবে এটা আমার মনে হয় না। তোমরা এক্সাম ভালোই দিয়েছো, তোমাদের মনে হচ্ছে তোমরা এক্সামিনেশান ঠিক দাওনি, যাই হোক রেজাল্ট বেরোলেই দেখতে পাবে তোমাদের কিন্তু ভালো রেজাল্ট আসবে, এটা আমি কামনা করি। এবং তোমরা যে সত্যি একটা পুরো সেমিস্টার জুড়ে প্রিপারেশান নিয়েছো, যাই হোক একটু পড়াশুনো করেছো, তার বেসিসে তোমাদের কিন্তু রেজাল্ট ভালো হবে এটুকু আমি আশা করতেই পারি, ঠিক আছে। এবং যা হয়ে গেছে, যে এক্সামগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে আর চিন্তা করো না, ভালো হলেও চিন্তা করার প্রয়োজন নেই, খারাপ হলেও
চিন্তা করার প্রয়োজন নেই, তার থেকে বরং পরবর্তী এক্সামগুলোর জন্য তৈরি হও। আশা করছি তোমাদের প্রত্যেকের এক্সামিনেশন খুব খুব ভালো হবে। তোমরা অনেকেই চিন্তা করছিলে, অনেকেই বলছিলে যে দাদা আমার এক্সাম ভালো হয়নি, তাই আমি বাধ্য হয়ে ভিডিওটা বানালাম। তো আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদেরকে খেয়াল রেখো। ধন্যবাদ।